রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের এই 14ই শাবান রাতে আল্লাহর রাসূল ইবাদত করছেন। হঠাৎ করে মা আয়েশা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নেই। মা আয়েশা আশ্চর্য হলেন, রাসূল ঘরে নেই, তাহলে কোথায় গেল? উনি খোঁজার জন্য বের হলেন, গিয়ে দেখেন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে সিজদারত এমন ভাবে পড়ে আছে। মা আয়েশা বলেন, আমার মনে হলো আল্লাহর রাসূল মনে হয় মারাই গিয়েছে। ওই জন্য তিনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাসূলের শরীরের মধ্যে টাচ করলেন। টাচ করে এটা বুঝাইতে চাইলেন যে রাসূল আসলেই মারা গেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত আছেন এটা নিশ্চিত হলেন। নামাজ শেষ করে আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি আমাকে টাচ করলা কেন? আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হয়েছিল আপনি মনে হয় মৃত্যুবরণ করেছেন, কারণ এত লম্বা সিজদা আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত লম্বা সিজদা তো অন্য কোন সময় করেন না, যত বেশি লম্বা সিজদা আপনি শাবান মাসে করেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, তোমার কি জানা নাই, তোমার কি স্মরণ নাই, এই শাবান মাসের পরেই রমজান মাস। জোরে বলেন আল্লাহু আকবার। শাবান মাসের পরেই তো রমজান মাস। আয়েশা, এটা কি তোমার স্মরণ নাই? এইটা কি তোমার স্মরণ নাই? হঠাৎ করে রমজানের রোজা যদি আমি না রাখতে পারি, ওই জন্য প্রস্তুতি হিসাবে শাবান মাসেই আমি রোজা রাখছি। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।